ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের একদম সহজ সরল সাধারণ রেসিপি কচু ডাল। তবে এই কচু ডালও খেতে আপনার জীবনে অন্য একটা স্বাদ নিয়ে আসবে যদি ঠিকঠাক রান্না হয়। তো চলুন দেখি প্রথমে কি করলাম। প্রথমে আমি বেশ কয়েকটা কচু নিয়েছি, সেই কচুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। কচুর খোসা ছাড়ানো একটা অনেক বড় কাজ আমার মনে হয়, কারণ একটু একটু এই যে গায়ে লেগে থাকে, তার জন্য কি করলাম, লবণ আর একটু সামান্য জল দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মুছলে মুছলে কচুগুলোকে একদম পরিষ্কার করে নিচ্ছি। এবার ধুয়ে দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই কচুগুলোকে মাঝ বরাবর আমি একটা করে কেটে নেব, মানে দুটো কচুকে, একটা কচুকে দুটো করব। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে, খুব বেশি একদম কালো করে নেব না, একটু লাল লাল থাকবে। ঠিক সেই অবস্থায় 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর কিছু গুঁড়ো মশলা এবার ব্যবহার করব, তার মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, একদম পরিমাণ মতো অল্প অল্প, 1/2 চামচেরও অল্প জিরে গুঁড়ো, একটু জল দিয়ে দিলাম, লেগে যাবে। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য। দেখুন রঙটা এত সুন্দর এসছে। এই মুহূর্তে একটু একটা টমেটো, ছোট টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর সাথে সাথে আমি ডাল, মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কচু একসাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষানোর পর আমি জল দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম। আপনারা চাইলে সেদ্ধটা প্রেসারে করে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি। মাঝে মাঝে একটু ঢাকনাটা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন, তারপর আমার কচু এইরকমভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে যাবে আমার কচু ডাল। আপনারা যদি গরম মশলা গুঁড়ো না খেতে চান, তাহলে আপনারা জিরে গুঁড়োও ইউজ করতে পারেন। এবার সার্ভ করে দিলাম। সকালবেলায় গরম গরম ভাতে, থালাতে যখন ভাতটা নিয়েছি, দেখুন চারিদিকে স্টিমে ভাত, থালাটা মনে হচ্ছে কেমন হয়ে গেছে। যাই হোক, ভাতের মধ্যে কচু ডাল নিয়ে নিলাম, আর অল্প করে